আপনি কি ওজন কমাতে চাচ্ছেন? আধুনিক এই যুগে করছেন কত শত ডায়েট, নিয়মিত জিমে যাচ্ছেন, রোজ নিয়ম করে 3 বেলা দৌড়াচ্ছেন, তবুও কমছে না ওজন। আপনি আসলে কোনো ভুল করছেন না তো, যার কারণে পিছিয়ে পড়ছেন ওজন কমিয়ে নিজেকে স্লিম ফিট রাখার দৌড়ে? সুন্দর হালকা পাতলা জিরো ফিগার ধরা দিচ্ছে না কিছুতেই। কেউ করছে কিটো ডায়েট, আবার কেউ থাকছে সারাদিন না খেয়ে। এই ওজন কমানোর চক্করে অনেকেই অনেক কিছুই করছেন, যা হয়তো কাজের কাজ কিছুই করছে না, উল্টো বাড়িয়ে দিচ্ছে ওজন। ওজন কমাতে গিয়ে আসলে কোন কোন ভুলগুলো আপনারা করছেন যার ফলে ওজন কমছে না, সেগুলোই জানাবো আজকের ভিডিওতে। নাম্বার 1, অর্গানিক খাবার। ওজন কমাতে গেলে সবাই সবার আগে দৈনন্দিন খাবার তালিকা থেকে বাদ দিয়ে যোগ করতে শুরু করে অর্গানিক খাবার। অর্গানিক খাবারের জন্য সুপার শপগুলোই চলে লাগাতার চক্কর। সবাই মনে করে অর্গানিক খাবার ওজন কমাতে সহায়তা করে, তবে আসলে তা একেবারেই ভুল। আমেরিকান ডাক্তার ডেভিড ক্লারফেল্ডের মতে এই ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, যার কারণে এসব অর্গানিক খাবার চাষের সময় এতে কিরকম সার ব্যবহার করা হয় সেটির উপরও নির্ভর করে এর পুষ্টিগুণ কতটা। তার মতে এসব অর্গানিক খাবার মূলত একটি বিজনেস পলিসি, কেননা বিশ্বে এখন এর কদর সবচেয়ে বেশি। নাম্বার 2, লো ফ্যাট খাবার। অর্গানিক খাবারের পরই আরেকটি যে ভুল কাজ করে মানুষ, সেটা হচ্ছে লো ফ্যাট যুক্ত খাবার খাওয়া, যেমন কম ফ্যাট যুক্ত দুধ বা এ জাতীয় খাবার, যা ফ্যাট মুক্ত খাবার। কিন্তু এটি আসলে কোনো কাজে তো আসেই না, বরং উল্টো ক্ষতিই করে। কেননা লো ফ্যাট যুক্ত খাবার বা ফ্যাট মুক্ত খাবারের স্বাদ ধরে রাখতে বা বাড়াতে কোম্পানিগুলো ব্যবহার করে আর্টিফিশিয়াল ফ্লেভার, চিনি আর অস্বাস্থ্যকর ট্রান্স ফ্যাট, যা আপনার শরীরে আরো জেকে বসে এবং ওজন কমানোর বদলে ওজন বাড়িয়ে দেয়। এছাড়া সম্পূর্ণভাবে ফ্যাট বাদ দিয়ে দিলে তা বিপরীত কাজ করতে পারে, কেননা আমাদের শরীরে একটি নির্দিষ্ট পরিমাণ ফ্যাটের দরকার হয় স্বাভাবিক অবস্থা ধরে রাখতে। নাম্বার 3, ব্রেকফাস্ট না করা। এটা প্রায় অনেকেই করে থাকে ওজন কমানোর সময়। তা হলো সকালের খাবার না খাওয়া। কারণ আমাদের অনেকেরই ধারণা ব্রেকফাস্ট না করলে দ্রুত নাকি ওজন কমে যাবে, কিন্তু এই ধারণা আসলে সঠিক নয়, একেবারেই ভুল। বরং ব্রেকফাস্ট না করলে ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকে, কেননা সকালে না খেলে ক্ষুধা বেড়ে যায়, যার প্রভাব পড়ে দুপুরের খাবারে, ফলে তখন বেশি খাওয়া হয়ে যায়, যার ফলে ওজন কমতে বাধা হয়ে দাঁড়ায়। ডাক্তাররা সকালেই বেশি ক্যালোরি গ্রহণ করতে বলে, কেননা ব্রেকফাস্টে যে ক্যালোরি শরীরে ঢোকে তা সারাদিন ধরে শরীরে এনার্জি প্রদান করে, এতে ফিট থাকে শরীর। নাম্বার 4, গ্লুটেন ফ্রি। বর্তমান বিশ্বে এই শব্দটা বেশ প্রচলিত। সবাই এখন ওজন কমাতে গেলেই ফ্যাট ফ্রি, সুগার ফ্রি এবং তার সাথে গ্লুটেন ফ্রি খোঁজে। গ্লুটেন ফ্রি হওয়া বলতে তারা কোনো শস্য বা শস্যের তৈরি খাবার খায় না, যেমন পাউরুটি। কিন্তু ডাক্তাররা বলছেন ভিন্ন কথা। ডক্টর ড্যানিয়েল লেফারের মতে এটি আসলে কোনো লাভই করে না, বরং এই গ্লুটেন মানে শস্য জাতীয় খাবার তালিকা থেকে বাদ দিলে কার্ডিওভাস্কুলার অর্থাৎ হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার যদি কোনো গ্লুটেন অ্যালার্জি বা রোগ না থাকে, তবে ওজন কমাতে সব রকম গ্লুটেন খাদ্য তালিকা থেকে বাদ দেওয়ার কোন রকম প্রয়োজন দেখছেন না ডাক্তাররা। নাম্বার 5, জুস। আরেকটি বড় ভুল যা আমরা অনেকেই করি ওজন কমাতে গেলে, সেটা হচ্ছে আমরা চলে যাই গ্রসারি শপে, মানে সুপার শপের যত জুস, যত অর্গানিক খাবার সব থাকা চাই নিজের ঘরে। বোতল বোতল জুস কিনে খেতে শুরু করি, কিন্তু এটি আসলে ভুল। কারণ ফলের রস হলেও তাতে থাকে প্রচুর পরিমাণে চিনি, আর্টিফিশিয়াল চিনি, যা শরীরে ক্যালোরির মাত্রা বাড়িয়ে দেয়। এতে ওজন কমে না, বরং শরীরে জমা হয় মেদ। তা সে বোতলের গায়ে যতই 100% খাঁটি ফলের রস কথাটি লেখা থাকুক না কেন, ফলের জুস যদি খেতেই হয় তাহলে বাজার থেকে ফল কিনে এনে বাড়িতে জুস বানিয়ে খান। নাম্বার 6, চকলেট না খাওয়া। শরীরে বাড়তি মেদ ঝেড়ে ফেলার কথা মাথায় আসতেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে সুগার বা চিনি বাদ দিতে হবে, এবং এর তৈরি সব রকম খাবারও, তা হোক মিষ্টি, চকলেট বা আইসক্রিম, সবই ঠিক আছে। তবে চকলেট কিন্তু বাদ না দিয়ে উল্টো আমি যোগ করতে বলবো, কেননা চকলেট কিন্তু আপনাকে ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন যে ডার্ক চকলেট শরীরের অন্ত্রকে ভালো রাখার জন্য প্রয়োজনীয় পলিফেনোলিকের উৎপাদন বৃদ্ধি করে, যার মধ্যে একটি ফ্যাটি অ্যাসিড আছে যা শরীরের জ্বালানি হিসেবে ব্যবহার করে চর্বি। ফলে চর্বি পুড়ে ক্যালোরি কমে শরীরের এবং সাথে কমে ওজনও। তবে এর জন্য খেতে হবে ডার্ক চকলেট। নাম্বার 7, কিটো ডায়েট। ওজন কমাতে এখন বিশ্বজুড়ে প্রচলিত ডায়েট হচ্ছে কিটো। এই ডায়েটে ওজন কমলেও রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়া। এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কিটো ডায়েট আসলে কিন্তু ওজন কমানোর জন্য নয়, মূলত মৃগী রোগীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে প্রথমত ব্যবহৃত হয়েছিল এই ডায়েট। তারপর ধীরে ধীরে এই ডায়েট চলে এসেছে সাধারণ মানুষের মাঝে ওজন কমানোর টোটকা হিসেবে, যার ফলে এখন অনেকেই এই ডায়েট মেনে চলে। তবে এই ডায়েট করা ছেড়ে দিলেই আবার ওজন বাড়তে শুরু করে দ্বিগুণ আমেজে। এছাড়াও কিটোর ফলে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, চুল পড়া এছাড়াও মারাত্মক রোগ শরীরে বাসা বাঁধতে পারে বলে মনে করছেন ডাক্তাররা।
নাম্বার 8, প্রতিদিন একই ব্যায়াম করা। ওজন কমাতে ডায়েটের পাশাপাশি ব্যায়ামের জুড়ি নেই, তবে কোন ব্যায়াম করছেন, কতদিন করছেন সেটাও জরুরি। কেননা একই ধরনের ব্যায়াম নিয়মিত করতে করতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি, ফলে কোনো নতুন ধরনের ব্যায়াম শেখা আমাদের পক্ষে কষ্টকর হয়ে ওঠে। ফলে তাতে ক্যালোরি বার্ন আস্তে আস্তে কমতে থাকে। তবে শরীরের মেদ কমাতে কিন্তু একই ধরনের ব্যায়াম বারবার না করে বিভিন্ন ধরনের ব্যায়াম নিয়মিত করা বেশি উপকারী। এতে আপনারও যেমন ব্যায়াম করার কাজটিকে বোরিং মনে হবে না, তেমনি শরীরের মেদের ঘাটতিতে সাহায্য করবে। নাম্বার 9, চিট ডে না রাখা। আমরা ডায়েট একবার শুরু করলে তাতে একদম অটল হয়ে যাই। যত যাই হোক, মিষ্টি তো আমরা খাবোই না, ডায়েটের এই শেকল তো ভাঙবোই না। তবে ডাক্তাররা বলেন উল্টো কথা, ডায়েটের শেকল না ভাঙলেও তা শিথিল করার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। তারা মনে করেন ডায়েটের মাঝে একদিন চিট ডে রাখলে এতে মনও ভালো থাকে এবং ওজন কমার গতিও বৃদ্ধি পায়। চিট ডে মানে হচ্ছে সপ্তাহে একটা দিন নিজের মনের মতো খাবার খাওয়া। তাই অন্তত 7 দিনে একদিন ডায়েট থেকে সরে একটু পরিমাপ মতো নিজের পছন্দের খাবার খাওয়ার পরামর্শ দেন ডাক্তার। নাম্বার 10, অতিরিক্ত ব্যায়াম করা। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, তা সে যত ভালো জিনিসই হোক না কেন। এই কথাটি ডায়েট এবং ব্যায়ামের জন্য প্রযোজ্য। নিয়মিত শরীর চর্চা যেমন উপকারী, তেমনি অতিরিক্ত ব্যায়াম করা শরীরের জন্য ক্ষতিকর। তাই পরিমিত পরিমাণে ব্যায়াম করতে হবে, বেশিও নয় আবার খুব কমও নয়। কেননা আপনি যে পরিমাণ ক্যালোরি প্রতিদিন গ্রহণ করছেন তা যদি ঝরে না যায় তবে ওজন কমবে না, আবার যদি বেশি ক্যালোরি চলে যায় তবে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া একটানা শরীর চর্চা না করে মাঝে মাঝে পর্যাপ্ত বিরতি মাংসপেশিও সুস্থ রাখে। নাম্বার 11, অন্যের ডায়েট ফলো করা। আমাদের দেশে কজনই বা আছে যারা ওজন কমাতে ডাক্তারের কাছে যায়? পুষ্টিবিদের পরামর্শে ওজন কমানোর মতো লোক হয়তো হারিকেন দিয়ে খুঁজতে হবে। ওজন একটি বড় সমস্যা হলেও কেউই ডাক্তারের শরণাপন্ন হয় না সাধারণত। সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধবদের পরামর্শ এবং বিভিন্ন ভিডিও দেখে নিজেরা একটা ডায়েট চার্ট বানিয়ে ফেলে বা অন্য কারো ডায়েটকে ফলো করতে শুরু করে। এটি একটা মারাত্মক ভুল, কারণ আমরা প্রত্যেকেই আলাদা আলাদা আর আমাদের শরীরটাও আলাদা। তাই এক একজনের খাদ্যাভ্যাস অন্যজনের সাথে মিলবে না। যেহেতু খাদ্যাভ্যাস আলাদা, তাই ডায়েটও হবে আলাদা। সেজন্য আপনার জন্য কোন ডায়েটটি শ্রেয় সেটা জানার জন্য অবশ্যই একটি ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। নাম্বার 12, সারাদিন না খেয়ে থাকা। আমরা ভাবি সারাদিন না খেয়ে থাকলে বুঝি এক চান্সে ওজন কমে যাবে, কিন্তু এটি একেবারে ভুল ধারণা। দীর্ঘদিন না খেয়ে থাকা আসলে মারাত্মক বিপজ্জনক। ওজন কমাতে অনেকেই না খেয়ে থাকেন কিংবা ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন। তবে জানেন কি, সকাল, দুপুর বা রাত কোনো এক বেলাতেও খাবার বাদ দেওয়া উচিত নয়। আর পরপর 2 বেলা বা 3 বেলা তো নয়। খালি পেটে থাকলে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা শরীর থেকে কমে যায়, ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ে। তাই পেট খালি না রেখে প্রতিবেলায় অল্প অল্প করে খেতে হবে, আর তা যেন হয় পুষ্টিকর খাবার, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সব সময়। নাম্বার 13, ক্র্যাশ ডায়েট। হুটহাট যারা মেদ ঝরিয়ে ফেলতে চান তাদের কাছে ক্র্যাশ ডায়েট খুবই পরিচিত ও অত্যন্ত প্রিয় শব্দ। ক্র্যাশ ডায়েট মানে খাবারে পরিবর্তন এনে দ্রুত ওজন কমানোর কৌশল। প্রাথমিকভাবে দ্রুত ওজন কমালেও কিন্তু 3 বছরের মধ্যে আবার ওজন বেড়ে যায় এদের। এক্ষেত্রে এই ডায়েট ফলো না করে সময় নিয়ে প্রতিদিনকার খাবার থেকে 500 থেকে 600 ক্যালোরি বাদ দেওয়াটাই ভালো। এতে যে ওজন কমবে তা সহজে বাড়ার আশঙ্কা কম থাকে, ফলে হুট করেই আবার মুটিয়ে যাওয়ার ভয় থাকে না। নাম্বার 14, অসময়ে খাওয়া। ডায়েট ফলো করার জন্য প্রায়ই আমরা ক্ষুধা নিয়ে বসে থাকি কেননা খাবার সময় হয়নি, নতুবা ক্ষুধা না পেলেও খেয়ে ফেলি কেননা খাবার সময় হয়ে গেছে। এটা আরেকটা ভুল কাজ, ক্ষতিকর বদভ্যাস বলা চলে। ওজন কমানোর সময় বেশিরভাগ মানুষই খিদে লাগলেও না খেয়ে থাকে। এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। এতে শরীরের পাচন ক্রিয়ার সমস্যা হয়, পেটের সমস্যাও হতে পারে। এছাড়াও ক্ষুধা না পেলেও খেয়ে নেওয়া সেই খাবার ঠিকমতো হজম হয় না এবং পরে গিয়ে লাগতে পারে প্রচন্ড ক্ষুধা। তাই কাজের ফাঁকে খিদে পেলে হালকা খাবার খেয়ে নেওয়া উচিত। নাম্বার 15, সুগার ফ্রি। ওজন কমানো মানেই তো সুগার ফ্রি। সুগার ফ্রি সফট ড্রিঙ্কস, সুগার ফ্রি প্রক্রিয়াজাত খাবার, এসব শুনলে ভালো লাগলেও কাজের কাজ কিচ্ছু হয় না। কেননা সুগার ফ্রি লেখা থাকলেও তাতে কিছু আর্টিফিশিয়াল চিনি অবশ্যই ব্যবহার করা হয় মুখরোচক করার জন্য, বা ব্যবহার করা হয় ফ্লেভার যাতে থাকে চিনি। এছাড়াও ডাক্তাররা বলছেন সুগার ফ্রি খাবার খেলে তা মুখে মিষ্টি লাগার কারণে মূলত আপনার ওজন বাড়বে। কেননা মুখে মিষ্টি স্বাদ পেলে আপনার ব্রেনে সিগন্যাল যায়, ব্রেন এটিকে মিষ্টি হিসেবেই ধরে নেয়। ফলে চিনি খেলে আপনার শরীরে যা প্রতিক্রিয়া হতো সেটাই হয় এবং এর ফলে পরবর্তীতে চিনি খাওয়ার আকাঙ্ক্ষা আরো বেশি বেড়ে যায়, যার প্রভাব পড়ে শরীরে।
ওজন কম হোক বা বেশি এগুলো আসলে তেমন কোনো ব্যাপারই নয়, যদি শরীর ভেতর থেকে ফিট এবং ভালো থাকে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য স্লিম ফিগার হবার কোনো প্রয়োজন নেই। তাই আমাদের উচিত ওজন কমানোর দিকে মনোযোগী না হয়ে সুস্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া। আমাদের শরীর এসব ডায়েটের প্রতি কি রিয়াকশন করছে সেটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ডায়েট আমাদের শরীরে উন্নতি করছে নাকি অবনতি করছে তা না জানলে হতে পারে হিতে বিপরীত। তাই আমাদের চেষ্টা করা উচিত পুষ্টিকর খাবার বেশি গ্রহণ করতে। পরিমিত ক্যালোরি গ্রহণ ও পরিমিত শরীর চর্চাই পারে একটা সুস্থ শরীর উপহার দিতে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।